এই দিনটা আমি শুরু করেছিলাম একটু দেরি করে, আর মনটাও বেশ খারাপ ছিল। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার লাস্ট ট্রিপের লাস্ট ডের ব্লগ এটা। এডিট করতে বড্ড বেশি দেরি হয়ে গেছে, ভাবলাম বছরটা শেষ হওয়ার আগে অন্তত এডিট করে দিই। এই দিন আমাদের শহরটাকেও বাই বাই বলার কথা ছিল, সেই জন্য আমরা একটু লেটে উঠে দুজনে একটুখানি কফি নিয়ে ব্যালকনিতে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। মনটা দুজনেরই খুব খারাপ ছিল, কারণ ফিরে যেতে হবে দেশে। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট খেতে। আচ্ছা, এই আইটেমটা তোমরা নাম জানো? আমি জানি না, তবে আমি দুদিন পেয়েছি ব্রেকফাস্টে, ট্রাই করিনি খুব একটা, মানে ট্রাই করেছিলাম, ভালো লাগেনি, তাই লাস্ট দিনকে যখন পেলাম আর ট্রাই করিনি। আর বাকিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, ওয়াফেল, পাস্তা, সতে ভেজিটেবল, গ্রেভি ভেজিটেবল, চিকেন। আর আমি না ইন্টারন্যাশনাল এই ট্রিপটাতে ব্রেকফাস্টে লাঞ্চের মেনুও পেয়েছি, মানে আমার কাছে সেগুলো লাঞ্চের মেনু হতে পারে, ওদের কাছে না। তো যাই হোক, খুব সুন্দর ব্রেকফাস্ট এনজয় করেছিলাম। আমার এই 8 দিনের ব্রেকফাস্টে একটা জিনিস কমন ছিল, সেটা হলো চিজ অ্যান্ড হ্যাম স্যান্ডউইচ। মানে আমি সব খাওয়ার পর একটা ব্রেড নিয়ে তাতে মোটা বাটার লাগিয়ে একটা হ্যাম নিয়ে একটা শ্রেডেড চিজ নিয়ে সেটা খেতাম। তারপর আমি রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্টের দিকে। এবার তোমাদের একটা গল্প বলি। এই গোটা ট্রিপটা প্ল্যান হয়েছিল একটা এয়ারপোর্টের প্রতি ভালোবাসা থেকে, আর এখন আমি যাচ্ছি সেই এয়ারপোর্টটাকে উপভোগ করতে। ট্রিপটা এমনভাবে প্ল্যান করা হয়েছিল যাতে আমি এই এয়ারপোর্টটা দুবার অ্যাটলিস্ট অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, একবার লঙ্কাবি থেকে যখন এলাম, কিন্তু তখন আমি ঘুরিনি। আর আজকে আমি স্পেশালি যাচ্ছি এত আগে, আমাদের ফ্লাইট কিন্তু সেই সন্ধেবেলা, সন্ধে নয়, রাত্রির 8টা, আর আমরা তার শতগুণ আগে পৌঁছে গেছি শুধু এয়ারপোর্টটাকে অ্যাক্সেস করব বলে। এই বাথরুমের ভিডিওটা দেখে বোকা বোকা ভেবো না, এর একটা স্টোরি আছে যেটা আমি তোমাদের আগে শেয়ার করেছি, তোমরা গিয়ে দেখতে পারো। এরপর আমাদের এয়ারপোর্ট অ্যাক্টিভিটির পালা শুরু। ভীষণ সুন্দর এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে প্রচুর অ্যাক্টিভিটি করার জায়গা আছে। আমি অনেক জায়গা কেটে দিচ্ছি, পরে ছোট ছোট রিলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসবো, নাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। এখানে মানে এটা কিছুই নয়, আমি খুব মজা করছিলাম, তাই এরকম একটা ক্লিপিংস আমি নিয়েছি। পুরো এয়ারপোর্টটাই মনে হবে তোমার কাছে একটা গার্ডেন, নালে মনে হবে তোমার একটা সিটি। এগুলো আমাদের অ্যাক্টিভিটির মধ্যে পড়ছিল। আচ্ছা, অ্যাক্টিভিটিগুলো নিলে কি হয়, তুমি এই যে ওয়াটারফলটার একদম টপে পৌঁছতে পারো। এখন আমরা এই যে এই ইয়েটা দেখছো ওয়াটারফলটা, এর একদম ওপরে পৌঁছে গেলাম, মানে এতটা ওপরে যেটার নিচে দেখো এই রেলটা যাচ্ছে। আর রেলটা যখন যায় না, এই মেট্রোটা যখন যায় তখন কিন্তু খুব স্লো যায়। আমি এই মেট্রো থেকেও ভিডিও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। আর যে এই জলটা যে নিচে যাচ্ছে না, এই নিচে যতটা জল নিচে যাচ্ছে, এই পুরো জায়গাটা কিন্তু মল। আর তার উপরে যে বেসের জায়গাটা দেখছো, এইখানটাও ভীষণ সুন্দর, কত লোক এখানে বসে আছে। আমার তো মনে হয় কত লোক, মানে মানুষ ইচ্ছে করে এখানে লে ওভার নেয় শুধুমাত্র এখানে টাইম কাটাবে। তোমরা দেখতে পাচ্ছ যে এত লোক শুধু মানে এখানে ফটো তুলছে, টাইম স্পেন্ড করছে। কত সিঁড়ি, তুমি কোথাও গিয়ে তোমার মনের মতো করে বসে থাকো, মানে কারোর কিচ্ছু বলার নেই। এটা আমরা আরও ওপরে উঠে গেলাম, মানে একদম যেখানে সিলিংটা সেইখানটা দেখো, মানে এটা বুঝতেই পারছো অনেকটা ওপরে। এগুলো সব অ্যাক্টিভিটির মধ্যেই দিয়েছিল। তো এর পরের পালা হচ্ছে এইখানটা। এখানে ওই যে মেয়েটা দৌড়চ্ছে দেখলে, আসলে কি হয়েছে, এখান থেকে না ধোঁয়া বেরোচ্ছিলো, যে গর্তগুলো করা আছে ওখান থেকে ধোঁয়া উঠছিল। তারপর গেলাম আরেকটা জায়গায়, এখানে আমাদের জুতোটাকে খুলিয়ে ওদের একটা জুতো দিল। এখানে গাছের ওপর নেট করা আছে, নিচে কিন্তু গাছ আছে দেখতেই পাচ্ছ, এর ওপর নেট করা আছে, এর ওপর তোমরা লাফাও, খেলো, যা ইচ্ছা করো। আমার বর তো বিশাল মজা পেয়ে গেছে, ওই দেখো শুয়েই পড়লো।
মানে ওর এত মজা। আর আমি না ঠিক করে হাঁটতেই পারছিলাম না। আমার বর যে জুতোটা পরেছিল ও সেই জুতোটা পরেই ঢুকতে পেরেছি, কিন্তু আমাকে ওদের একটা জুতো পরে ঢুকতে হয়েছে যে জুতোটাতে আমি কমফর্টেবল ছিলাম না। আর আমার ভীষণ ভয় লাগছিল লাফাতে, যদি পড়ে যাই। ও তো বিশাল মজা করছে। তারপরে একটা বল ছিল, সেই বল দিয়েও খেলা হয়েছে। আর দেখো এই যে সাইডে গর্ত করা আছে, মানে তুমি চাইলে গোল করে ওই বলটা ওই গর্ত দিয়ে ফেলতেও পারো। যাই হোক, বাচ্চা যদি থাকে তারা তো ভীষণ ভীষণ এনজয় করবে। এরপর নেক্সট অ্যাক্টিভিটির পালা। তারপর চলে গেলাম আরেকটা গার্ডেনে। এটাই শুধুই গার্ডেন, খুব সুন্দর বসার জায়গা। আমি জানি না আমার সাথে এটা হয় কি না, আমি যখনই কোনো সুন্দর জায়গায় যাই তখন রিল করার মতো গান মনে পড়ে না, কিন্তু এই জায়গাটা রিল করার জন্য কিন্তু ভীষণ সুন্দর ছিল। যেহেতু অর্কিড এদের ন্যাশনাল ফুল, তাই তুমি চারিদিকে অর্কিড দেখতে পাবে বিভিন্ন ধরনের। এরপর আমার বর ঢুকলো একটা ভুলভুলাইয়াতে। এখানে ম্যাজিকটা এবার তোমাকে দেখাবো। এই যে পাইপগুলোর মধ্যে একটা করে ফুল আছে, এবার এদের টাইম অনুযায়ী এই যে বেরিয়ে আসছে, বেশ সুন্দর না? নাহলে এরা ওই দেখো ঢুকে যাচ্ছে। এটা একটা ম্যাজিক, বেশ সুন্দর লাগছিল। কখন ওরা বেরোবে কখন ঢুকবে সেটা আমি জানি না, একটা টাইমার হয়তো সেট করা আছে। যাই হোক, আমার খুব ভাল লাগছিল। এই দেখো, আবার এত মানে মনে হচ্ছিল কি তোমাকে ওয়েলকাম করা হচ্ছে অনেক ফ্লাওয়ার দিয়ে। এরপর চলে যাই আমরা নেক্সট অ্যাক্টিভিটি। সেখানে এই যে মিরর মেজ, এখানে আমাদের একটা থার্মোকল বা স্পঞ্জের একটা ডান্ডা দেওয়া হয়েছিল। পুরোটাই এটা মিরর দিয়ে ঘেরা। তো এই ডান্ডাটা দেওয়া হয়েছিল এই কারণে যে মেরে মেরে দেখার জন্য, যাতে ধাক্কা না খায়। এতেও এত অন্ধ মানুষ আমরা যে আমি দুবার ধাক্কা খেয়েছি। এই যে দেখো, এটা ধাক্কা, তার মানে এখানে আর রাস্তা নেই যাওয়ার। এইটা হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি। এরপর গেলাম আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে। এখানে বিভিন্ন জায়গায় এরকম একটা সাদা কার্ড যদি ধরো, তোমাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন এরা শেয়ার করবে। এই যে দেখতে পাচ্ছ, এটাও খুব সুন্দর একটা জিনিস, আমার বর বেশ মন দিয়ে পড়ছে। তারপর আমিও পড়েছি, এরকম নয়। এই যে দেখে নাও ক্লিপিংসটা। এরপর আরেকটা অ্যাক্টিভিটি, সেখানে না অনেকগুলো টেলিভিশন স্ক্রিন লাগানো আছে। আর সেখানে এই যে পুরো লম্বা লাইন জুড়ে একটা স্ক্রিন, সেখানে ইয়ার ওয়াইজ কী করে এই এয়ারপোর্টটা ডেভেলপড হয়েছে তার স্টোরিটা দেয়া আছে, বেশ সুন্দর। তারপর আমরা আরেকটা জায়গায় চলে এলাম। সেখানে আরেক রকম অ্যাক্টিভিটি, মানে তোমার হাতে না টাইম বাজবে না। এগুলো করতে করতে মোটামুটি 4-5টা বেজে গেছিলো। এবার আমার যেহেতু একটা স্পেশাল কাজ করার ছিল, তার জন্য আমি আমার বরকে প্রচণ্ড তাড়া দিচ্ছিলাম। আমি বলেছিলাম যে আমি কিন্তু ফ্লাইট মিস করে দেবো, যার জন্য আমি এসেছি সেইটা যদি দেখা না হয়। একটা দেখা হয়ে গেছে, যে ওয়াটারফলটা, আর একটা বাকি আছে। তো প্রচণ্ড হাঁপিয়েও গেছিলাম। তোমরাও দেখতে পাচ্ছ যে আমরা কতক্ষণ ধরে মানে পুরো এয়ারপোর্টের চক্কর কেটেই যাচ্ছি, আর একটার পর একটা অ্যাক্টিভিটি করেই যাচ্ছি। আর আমার বর একটাও মিস করেনি। মানে এই যে কার্ডগুলো দেখছো না, এটা যদি তুমি রাস্তার মানে এটা একটা স্ক্রিনের মতো করা আছে, তার উপরেই তোমাকে একটা কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডটা তুমি রেখে দাও, ওরা ওদের মতো ইনফরমেশান দিয়ে যাবে। ওই দেখো, ও একটা দিয়েছে, আমি একটা দিয়েছি। তো এবার ও সব কটা জিনিস পড়ছিল। তারপর ছিল এই সাইকেল রেসটা। এর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটা রিলের মাধ্যমে। এখানে আমি আর আমার বর কম্পিটিশান করেছিলাম। আর সব জায়গায় এই কার্ডটা তোমাকে এখানে দিতে হবে। এই কার্ডটা হচ্ছে চাবির মতো, তবে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো আমি এখানে ওই রেসের ভিডিওটাকে স্কিপ করলাম। এরপর চলে গেলাম
আরেকটা ভিডিওতে, আরেকটা অ্যাক্টিভিটিতে এখানেও দেখো, তোমাকে ওই শহরটা দেখাবে, তুমি যেখানে প্লেস করবে সেই শহরটা দেখাবে। এই দেখো, মানে এত বাচ্চারা যদি যায় এত ভালো লাগবে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর আরেকটা জায়গায় গেলাম, সেখানেও অনেক স্ক্রিন, সেখানে দেখাচ্ছে যে কোথা থেকে মানে চাঙ্গি থেকে মানে ফ্লাইট কোথায় কোথায় যায় সব সেগুলো রুটটা করা আছে। তারপরে চলে এলাম আর একটা জায়গায়, এখানেও দেখো স্ক্রিন, এখানেও একটি খেলা আছে, বুঝেছো তো? এখানে একরকম খেলা, এখন আমার এতগুলো মাস পেরিয়ে গেছে আর খেলাটা মনেও পড়ছে না। তোমরা ভিডিও দেখে যদি বুঝতে পারো তো খুব ভালো, নাহলে গেল। এরপর বর বুঝে গেল যে বউয়ের আর মন নেই, এবার ওকে নিয়ে যেতেই হবে। আরেকটা যে পেন্ডিং কাজ বাকি আছে, অ্যাকচুয়ালি দুটো পেন্ডিং কাজ বাকি ছিল, একটা আমি করে আসতে পারিনি। এরপর আমরা গেলাম নিচে, মানে যেটা ওপর থেকে তোমাদের দেখিয়েছিলাম তারই নিচে গেলাম। এই যে একদম নিচে যে জায়গাটা সেখানে গেলাম। এখানে দেখো সিঁড়ি দিয়ে কি সুন্দর জলগুলো বেয়ে বেয়ে আসছে, কত ভালো লাগছে। তোমাদের বলেছিলাম না যে এইখানেও কত মানুষ বসে টাইম স্পেন্ড করছে প্রত্যেকটা, আর চারিদিকে গাছ, চারিদিকে গাছ না। এই দেখো সামনে ওয়াটারফল, পেছনে গাছ, একটা অপূর্ব সুন্দর জায়গা। এই দেখো, এরপর ফাইনালি আমরা পৌঁছালাম সেই গেটটার কাছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেকেন্ড পেন্ডিং কাজ। তা আমরা অনেক জিজ্ঞেস করে তারপরে এখানে পৌঁছেছি। অনেকক্ষণ ধরে এই জায়গাটাকে দেখলাম, এত ভালো লাগছে যে কি বলবো। 3 রকম ডিসপ্লে আছে এখানে, ঠিক আছে? এই যে জলটা পড়ছে, এই জলটা 3 রকম চেঞ্জ হয়। আমি এটা একরকম, আমি জানি না আমি ক্লিপিংস কতটা নিতে পেরেছি। এটা 2 রকম, হয়তো তোমরা একরকমই দেখছো, তবে 3 রকম 3 বার চেঞ্জ হয় আর খুব ভাল লাগে। তারপর আমরা আমাদের যেখান থেকে ফ্লাইট আছে সেখানে ফেরার পালা, সেই টার্মিনালে ফেরার পালা। এই টার্মিনালে আমরা যাচ্ছি, টার্মিনাল 3। আমরা ছিলাম টার্মিনাল 1 বা 2-তে। এখানে আমরা এই রেলে করে মানে মেট্রোটাতে করে টার্মিনালে যাব। আচ্ছা, আরেকটা যেটা বাকি রয়ে গেছে সেটা ছিল একটা সিলিংয়ের ওপর একটা সুন্দর অ্যাকোরিয়াম, সিলিংয়ের ওপর, বুঝতে পারছো মানে কতটা সুন্দর। সেটা আমরা মিস করেছি, এই কারণে সেটা আমাদের অ্যাক্সেস করতে দেয়া হয়নি। বলেছে ওটা যদি তোমরা ওই টার্মিনাল থেকে যাতায়াত করতে পারো, মানে ওই টার্মিনালে তোমাদের ফ্লাইট থাকতো, তাহলে আমরা ওটা অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু ওটা আমাদের অ্যাক্সেস করতে দেওয়া হয়নি। তাই খুব মন খারাপ নিয়েই মানে ফিরতে হলো। এইবারে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে গোল ডোমটা দেখছো, এই যে ডোমের মাথা থেকে জলটা নিচে যাচ্ছে, আর এই ডোমটায় পুরোটাই মল। আর ওই দেখো আরেকটা রাস্তা, ওটা পায়ে হাঁটার রাস্তা, প্রথমে আমরা ওই রাস্তাতেও হেঁটেছি। আর এইবার যখন এই ডোমের ভেতরে রেলটা যাবে, মেট্রোটা যাবে, আর যখন ওয়াটারফলের কাছে যাবে না তখন গাড়িটা কিন্তু স্লো হয়ে যাবে। তোমাদের তার ক্লিপিংসটাও এখানে শেয়ার করে দিই। এ দেখো এটা কিন্তু মলের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে এইবার যে বেরোলো, এইবার দেখো রেল, তোমরা বুঝতে পারছো হয়তো এটা কতটা স্লো হয়ে গেছে। এই দেখো, মানে যত রকমভাবে এই এয়ারপোর্টটাকে অ্যাক্সেস করা যায়, যতবার করা যায়, আমি একটা বারও সুযোগ ছাড়িনি। কারণ আমার পুরো ট্রিপটাই ছিল এই এয়ারপোর্টের জন্য। একটা এয়ারপোর্টকে ভালোবেসে আমি গোটা সিঙ্গাপুর ট্রিপের প্ল্যান করেছিলাম। তার সাথে আমার বর অ্যাড করেছিল, বলেছিল, ও শুধু বলেছিল যে আমি মালয়েশিয়াটাও ঘুরে আসতে চাই। তারপর ট্রিপের প্ল্যান আমার, বাকি প্ল্যান ওর ছিল। শুধু ট্রিপে কোথায় যেতে হবে, কি করতে হবে, কোন কোন জায়গায় যাব, সেই অ্যাক্টিভিটিগুলোর প্ল্যানিং আমি করেছিলাম। আর কিভাবে যাব, কোন এয়ারলাইন্সে যাব, এগুলোর প্ল্যানিং আমার বর করেছিল। ওর শখ একটু আলাদা, আমার শখ একটু আলাদা। সেটা কেন বললাম, এরপর যখন ফ্লাইটে উঠবে তখন ব্যাপারটা আরও রিয়েলাইজ করবে।
মোটামুটি টাইম হয়ে গেছে আমাদের ফ্লাইটের। এবার আমাদের টার্মিনালে মানে যেখান থেকে ফ্লাইটটা দিয়েছে সেইখানে পৌঁছে যাওয়ার পালা। যেহেতু বিদেশ তাই বেশি রিস্ক নিয়ে লাভ নেই, তাই আমরা চলে গেলাম আমাদের ফ্লাইটটা যেখান থেকে ছাড়বে সেইখানে। এই যে আমাদের ফ্লাইট, সিঙ্গাপুর এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে। তো আমার বরের ইচ্ছে ছিল ও সিঙ্গাপুর এয়ারলাইন্স আর মালয়েশিয়ান এয়ারলাইন্স চড়বে। এটা দেখার জন্য কি খাবার দেয়, কারণ সে খুব ফুডি, আর সেকেন্ড থিং কীরকম কী ফেসিলিটি দেয়। তো আমরা সেখানে লাউঞ্জে কিছু খাবার খেয়ে নিলাম। এখানে আমরা স্টিম বাও খেয়েছিলাম আর প্রনস ডিমসাম নিয়েছিলাম এখানে একটা। তারপরে আমরা চলে এলাম লাইনে। আমি এখানে বসে আছি কারণ আমার এখানে অযথা তাড়াহুড়ো করার তো দরকার নেই। বিশাল লম্বা লাইন 1 ঘন্টা আগে থেকে। রাত্রির 8টায় ফ্লাইট ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা চেকিং করে ঢোকার পালা আর কি। এই হচ্ছে আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্স, যেটা আমার আর ওর কোনো একটা ড্রিম ছিল। যে আমি আমার বাবাকে বলেছিলাম কোনো একদিন, যখন আমি প্রথম ফ্লাইটে চড়ি তখন বাবাকে বলেছিলাম যে বাবা, আমি না সিনেমায় যেমন দেখায় সেরকম 3টে রোওয়ালা ফ্লাইটে চড়বো। আমার বাবা বলেছিল নিজের যোগ্যতায় চড়ে নিস। হয়তো জানি না, এটা একটা খুব ইমোশনাল স্টোরি। তো যাই হোক, ফাইনালি আমরা দুজনেই সেই 3টে রোওয়ালা ফ্লাইটে বসেছিলাম। আর এখানে পুরো ইয়েটা আর কি স্ক্রিনে দেখানো হয়, জানো তো, স্ক্রিনে দেখাচ্ছিলো আর তুমি হেডফোনে শোনো। তারপর আমরা মুভি দেখতে দেখতে দুজনে দুজনের মতো মুভি দেখতে দেখতে কলকাতার দিকে আসছিলাম। আর ঘুমও পাচ্ছিল সোজা কথা, কিন্তু বেকার এইটুকু টাইমের জন্য ঘুমিয়ে লাভ নেই, কারণ বাড়ি ফিরে একেবারে ঘুমানোটাই ভালো। তারপর আমাদের ডিনার এলো। আমার বড় একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কারণ ইন্ডিয়ান ডিনারটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য ওর মন খুব খারাপ ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা ডিনারে পেয়েছিলাম এই যে, এর মধ্যে পাস্তা ছিল, একটা বার্গার ছিল, ও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। তবে আমি মালয়েশিয়ান এয়ারলাইন্স এয়ার এশিয়াতে ভালো খাবার পেয়েছি। এই আচ্ছা, আমি ইন্ডিয়ান পেয়েছি, ও পেয়েছে পাস্তা। হ্যাঁ, একটা ইন্ডিয়ান পাওয়া গেছিলো আর একটা ইটালিয়ান পেয়েছিলাম আমরা। আর দুটোই যেহেতু ননভেজ আর কি, ও ভেজ খাবে না। তো আমি যখন কলকাতা এয়ারপোর্টে নামি তখন অনেক ইন্ডিয়ানদের বলতে শুনেছিলাম, আর বাঙালি ছিল, বলেছিল আমাদের কি বলে ননভেজ খাবারগুলো শেষ হয়ে গেছিলো, তাই আমিও 2টো করে খাবার নিয়েছি। কি জোর জবরদস্তি বলো দেখিনি। তো যাই হোক, এই ছিল খাবার দাবার, ছোটো ছোটো পাঁপড়, পুডিং, ব্রেড, সবই দেখে নিলে, আর দই। তো এটা ছিল আমাদের গোটা ট্রিপের লাস্ট ভিডিও, একটা মেমোরেবল ট্রিপ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। একরাশ মন খারাপ নিয়ে শেষে বাড়ি ফিরলাম। টাটা, বাই বাই, দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন ভালো থেকো, বাই।